রিয়া ও প্রিয়া দুজন বন্ধু রেস্টুরেন্টে ছিল। রিয়া এক কাপ আইস টি অর্ডার করলো আর প্রিয়া একটি হট টি অর্ডার করলো। কিছুক্ষণ পর রিয়া বিষক্রিয়ায় মারা গেল। গ্লাসে বা চায়ে বিষ মেশানো ছিল না। তাহলে রিয়া কিভাবে মারা গেল? বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রিয়া কিভাবে মারা গেল? বিষ গ্লাসে বা চায়ে ছিল না, বিষ আইসটির আইসে ছিল। একজন শিক্ষিকা তার চারজন ছাত্রছাত্রী রিমা, সীমা, রাহুল ও ঋষিকে একটি আর্ট মিউজিয়াম দেখাতে নিয়ে আসে। কিছুক্ষণ পর সেখানে রিমাকে কেউ খুন করে দেয়। জিজ্ঞাসাবাদ করলে রাহুল বলে, আমি আর্টগুলো দেখছিলাম। সীমা বলে, আমি ডাইনোসরের অবশেষগুলো দেখছিলাম। ঋষি বলে, আমি আর্টগুলোর জন্য তথ্য লিখছিলাম। তোমরা কি বলতে পারবে খুন কে করেছে? মা বলছে সে ডাইনোসরের অবশেষগুলো দেখেছিল, কিন্তু আর্ট মিউজিয়ামে কোনো ডাইনোসর থাকে না। মানে সীমা মিথ্যে বলছে, খুন সে করেছে। রাহুলকে কেউ একটি বন্ধ ঘরে আটকে রেখেছে। দেওয়ালের উপরে একটি জানালা আছে, যেটা দিয়ে রাহুল পালাতে পারে, কিন্তু সেটা এত উপরে যে রাহুলের হাত পায় না। সেই ঘরে শুধুমাত্র একটি শাবল ছাড়া আর কিছু নেই। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রাহুল কিভাবে পালাবে? রাহুল শাবল দিয়ে মাটি খুঁড়বে আর সেখান থেকে পালাবে। জয় রাস্তা দিয়ে যাচ্ছিল। এলিয়েন জয়কে কিডন্যাপ করে আর একটা ঘরে আটকে দেয়, যেখানে দুটো দরজা আছে। দুটো দরজার মধ্যে একটাতে একটা কিলার আছে যে জয়কে মেরে দেবে। আরেকটা দরজা দিয়ে জয় পালাতে পারে। ঘরের মধ্যে একজন সত্যি বলে আর একজন মিথ্যে বলে। জয় জানে না কে সত্যি বলে আর কে মিথ্যে। তাহলে জয় কিভাবে পালাবে? বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? জয়কে যে কোনো একজন প্রহরীর কাছে গিয়ে বলতে হবে, আমি যদি অন্য প্রহরীকে জিজ্ঞেস করি কোন দরজাটি বাইরে যাওয়ার, তাহলে সে কি বলবে। তারপর প্রহরী যে দরজাটিকে ইশারা করবে তার বিপরীত দরজাটি বাজতে হবে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দাও। আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।